बंधुओं को बहुत धन्यवाद। इतना बिजी में भी आप लोग समय से टाइम दिया है। आज इस प्रेस कॉन्फ्रेंस में हमारा यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में जो बजट पेश हुआ है और प्रदेश हमारा राज्य सरकार और पार्टी की ओर से कुछ महत्वपूर्ण सिद्धांत लिया है, उसको अभी हमारा प्रदेश चीफ स्पोक्स पर्सन श्री सुब्रत जी आप प्रेस को संबोधित करेगा। मैं प्रदेश का जनरल सेक्रेटरी विपिन देववर्मा। সবাইকে নমস্কার। সমস্ত মিডিয়া বন্ধু যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন আপনাদের স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মহোদয়। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, তিনটি বিষয় রয়েছে। প্রথমত, দেশের যশস্বী প্রধানমন্ত্রী তথা গোটা বিশ্বের সবচাইতে উজ্জ্বল ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার আজ ইন্টারিম বাজেট পেশ করেছেন। কারণ আপনারা সবাই অবগত আছেন, লোকসভা নির্বাচন এবছর সম্পন্ন হতে চলেছে, কাজেই পূর্ণাঙ্গ বাজেট এই অবস্থায় সম্ভব নয়। তো এই ইন্টারিম বাজেটে মাননীয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি যে বাজেট রেখেছেন সেটা ইনোভেটিভ এবং ইনক্লুসিভ একটা বাজেট। যেই বাজেটে মূলত গরিব, মহিলা, আগামী 5 বছরে আরও 2 কোটি গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন। ইতিমধ্যেই গোটা দেশে 3 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, অধিকন্তু যারা মধ্যবিত্ত নির্মাণের জন্যও নতুন পরিকল্পনার ঘোষণা আজ দেয়া হয়েছে। অর্থাৎ ভারতবাসী হিসেবে প্রত্যেকের মাথার উপরে ছাদ থাকবে, সেই লক্ষ্য সুনির্দিষ্ট
লক্ষ্যমাত্রা নিয়ে সময়ানুবর্তীভাবে এগিয়ে চলেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার সরকার। গ্রাম গরিবে সমর্পিত সরকার যেহেতু, তাদের একটা বড় অংশ আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, এই তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার সক্ষম হয়েছেন মোদীজির নেতৃত্বাধীন সরকার। রেলওয়েতে ইনফ্রাস্ট্রাকচারের উপর মোদীজি বরাবর গুরুত্ব আরোপ করেন। রেলওয়েতে 3টে করিডোর হচ্ছে নতুন করে, এনার্জি, মিনারেল এবং সিমেন্ট করিডোর একটা, বন্দর যোগাযোগের জন্য নতুন করিডোর, এবং যেখানে প্রচুর যানজটপূর্ণ অবস্থা থাকে সেই জায়গায় যানজট মুক্ত অবস্থা তৈরি করার জন্য আলাদা আরেকটা করিডোর। এই 3টে নতুন করিডোরের সঙ্গে 40,000 সাধারণ শ্রেণীর বগিকে বন্দে ভারতের মতন হাই ক্লাস বগিতে কনভার্ট করবেন, উন্নীত করবেন, সেই ঘোষণা আজকে রয়েছে এখানে। পর্যটন বিকাশে প্রতিটি রাজ্যকে ইন্টারেস্ট ফ্রি লোন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার দেবেন, যেখানে খুব ভালো মাপের কাজ হবে এবং 50 বছর এইটাকে 3 কোটি করার লক্ষ্যমাত্রা নিয়ে এই বাজেটে তার সংস্থান রাখা হয়েছে। অর্থাৎ নারী শক্তির সর্বাঙ্গীন বিকাশেও এই বাজেট সর্বতোভাবে সহায়ক হয়েছে। এতগুলি বিষয়ের কারণ হলো আমরা জিডিপি বলে বাজেটের ক্ষেত্রে বা ইকোনমিক্সের ক্ষেত্রে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলি শুধুমাত্র, কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারের কাছে জিডিপি মানে হচ্ছে গভর্নেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড পারফরমেন্স, অর্থাৎ সুশাসন, উন্নয়ন ও সাফল্য। কাজেই এই অভূতপূর্ব অন্তর্বর্তী বাজেট পেশ করার জন্যে এবং সুনিশ্চিত করার জন্যে যে বাজেট পেশ করেছেন তার জন্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজিকে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ ক্যাবিনেটের সকল মন্ত্রীদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি সম্প্রতি আপনারা অবগত আছেন, ত্রিপুরা সরকার গরিব মানুষের যাতে আরও কিছু রিলিফ হয় তার জন্যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকটাই নিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে আইসক্রিম, দই, ঘি, পনির এইগুলি রেশন শপের মাধ্যমে সরবরাহ করা। তার সঙ্গে 51টি নতুন আরও রেশন শপ, ন্যায্য মূল্যের দোকান ত্রিপুরায় তৈরি করা। তার আগে আপনারা জানেন গত 5 বছরে আমাদের এখানে 252টি নতুন রেশন শপ স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকারের সময়। আরও 51টি নতুন রেশন শপ খোলা হবে এবং অরুন্ধতিনগরে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ের যে স্টোর যেটা রয়েছে সেখানে একটা অংশের শ্রমিক যারা মূলত ক্লিনার হিসেবে কাজ করেন, দীর্ঘ বছরের পর বছর ধরে তারা 150 টাকা হাজিরায় কাজ করতেন, তাদের হাজিরা বাড়িয়ে 306 টাকা করা হয়েছে, যা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, দ্বিগুণের উপর করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এবং ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে, তাতে করে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি ত্রিপুরার গ্রাম পাহাড় থেকে শুরু করে জনজাতি অঞ্চল প্রত্যেকটি জায়গায় ব্যাপকভাবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে শুরু করেছেন, যারা বিরোধী শিবিরে ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে শুরু করেছেন। তার জন্যে গত 7 দিনে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে ভারতীয় জনতা পার্টিতে অন্যান্য বিরোধী দল ছেড়ে, সে হোক কংগ্রেস, সিপিএম, তিপ্রামথা ইত্যাদি ছেড়ে 5,000-এর বেশি মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় মানুষের সঙ্গে যোগাযোগ নিরন্তর রেখে চলেছেন। গ্রাম পাহাড় থেকে প্রত্যন্ত থেকে শুরু করে সমস্ত জায়গায় তিনি অবস্থান করছেন এবং খুব শিগগিরই আমাদের গ্রাম চলো অভিযান শুরু হবে, যেটা একটা জনসম্পর্ক অভিযান। গ্রামের মানুষের সঙ্গে
সেখানে হতে পারে সেখানে সেলফ হেল্প গ্রুপ ওই দিকে বেশি আছে বা এনজিও বেশি আছে, এই সমস্ত জায়গায় কিংবা যারা বেনিফিশিয়ারি আছে, লাভার্থী আছে বিভিন্ন প্রকল্পের, তাদের সঙ্গে এবং আপামর মানুষের সঙ্গে জনসম্পর্ককে আরও সুসংহত করার জন্যে গ্রাম চলো অভিযান এই কর্মসূচি আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গ্রহণ করেছে। খুব শিগগিরই সেটা শুরু হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানানোর জন্যে রাখলাম আপনাদের সামনে। আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে। আচ্ছা, দীর্ঘদিন আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে শিক্ষক কর্মচারীদের দিয়ে 26% দিয়ে বকেয়া রয়েছে, আরো 4% সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের সঙ্গে সেন্ট্রালের 10%। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কি সরকারের? সঠিক সময়ে কর্মচারীদের দিয়ে প্রদান করা হবে। একটা কথাই বলতে পারি, 30%টা বড় বিষয় অবশ্যই, কিন্তু কর্মচারী যারা রয়েছেন তারা জানেন এই পার্সেন্টেজটা 47% পর্যন্ত ছিল একটা সময়ে, কিন্তু আমরা সেটা রিডিউস করতেই চাই। আমাদের সরকার চায় সেটা রিডিউসড হোক, যত মেটানো যায়, যত বেশি সংখ্যক দিয়ে ব্যবধানটা কমানো যায় সেই চেষ্টা রাজ্য সরকার করছেন এবং সঠিক সময়ে দিয়ে প্রদান করা হবে। কারণ এই রাজ্য সরকার কর্মচারীরা যার থেকে বেনিফিটেড হয়েছেন সেটা নিশ্চয়ই ভুলে যাননি যে পে রিভিউ কমিটি বা ইত্যাদি ইত্যাদি যেটা ছিল সেইগুলির বাইরে এসে যে স্কেলের একটা হাইক করে দিয়েছেন 2.57 ওই জায়গার থেকে 2.258 করে, তো সেই জায়গায় বেনিফিট পেয়েছেন। তারপরেও দিয়ে দেয়া হয়েছে, কিছুটা সময় গেছে, আবার নিশ্চয়ই দেওয়া হবে দিয়ে। এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ থেকে বলতে পারি, রাজ্য সরকারের কর্মচারীদের সম্পর্কে রাজ্য সরকার যথেষ্ট মাত্রায় সংবেদনশীল এবং তারা যাতে দিয়ে পান যতটা সম্ভব সঠিক সময়ে সেটা প্রদান করা হবে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন সময় এই প্রায় 10 বছরেরও বেশি সময় সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে বলুন, প্রচুর অনিয়মিত কর্মচারী, ওদের রিটায়ারমেন্ট হয়ে গেছে, ওরা কিছু পাচ্ছে না, রাস্তাও পাচ্ছে না। আমি একটা কথা বলি, অনিয়মিত কর্মচারী, নিয়মিত কর্মচারী দুটো ক্লাসের মধ্যে অনিয়মিত যারা, তাদের অনেকগুলি ক্যাটাগরি আছে। এবার কার রিক্রুটমেন্টটা কোন ক্যাটাগরিতে ছিল সেটা জাস্টিফাই করতে হবে আগে। অনেকে যেমন ফিক্সড পে আছেন, তাদের একটা সময় পরে রেগুলার হবেন তারা জানেন, তো তারাও তো ফিক্সড পে। অনেকে কন্ট্রাকচুয়াল আছেন, কন্ট্রাকচুয়াল মানে কন্ট্রাক্ট ফুরিয়ে গেলে নতুন কন্ট্রাক্ট। অনেকে ডিআরডব্লিউ আছেন, আদারওয়াইজ আছে অনেক রকম। তো এইটা ডিপেন্ড করে কাদের কাদের কী কী রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং যেখানে যেখানে সম্ভব রাজ্য সরকার তাদেরকে নিয়মিতকরণ করবেন। বলা হচ্ছিল যে তাদেরকে নিয়মিত করা হবে খুব দ্রুত, আমি সেটাই বলছি, যাদের যাদের নিয়মিতকরণ করা সম্ভব, পিওরলি কন্ট্রাকচুয়াল অন্যান্য বিভিন্ন বিষয় রয়েছে, সেটা রাজ্য সরকার পলিসিগতভাবেই করছেন এবং ধীরে ধীরে সেটা করবেন। থ্যাংক ইউ অল।